ড্রাগন ফল দিয়ে কিন্তু দুর্দান্ত রেসিপি তৈরি করা যায়, যেটা কিনা বাচ্চাদের অনেক অনেক পছন্দের। কারণ এটা হচ্ছে অনেক কালারফুল হয়ে থাকে, বাচ্চারা দেখলেই খেতে চায়। আপনি আপনার বাচ্চাকে তৈরি করে দিতে পারেন এই ড্রাগন ফলের পোলাও রেসিপিটা। একদমই সহজ, একদমই ইজি। আপনি দেখলেই এই রেসিপিটা তৈরি করতে পারবেন। চলেন তবে বলে দিচ্ছি কিভাবে এই ড্রাগন ফলের পোলাও রেসিপিটা তৈরি করবেন। আমাদের এখানে চাউল আছে 250 গ্রাম, আপনারা চাউল কম বেশি করে নিতে পারেন। আমি এইখানে 2টো ড্রাগন ফল দিয়েছি, আপনারা একটা ড্রাগন ফল দিয়ে দিবেন। আমি একটু বেশি কালার আনার জন্য 2টা ড্রাগন ফল ইউজ করেছি। ড্রাগন ফল আর পোলার চালটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। অবশ্যই পোলার চালটা ধুয়ে নিন। 1 চামচের একটু কম লবণ নিয়েছি, যেটা পরিমাণ মতো আর কি। 1 পোয়া চাউলের জন্য এর চেয়ে বেশি লবণ লাগে না। দারচিনি, তেজপাতা, এলাচ এবং 2 চামচের মতো এইখানে খাবার তেল দিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণ একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই ড্রাগন ফলের পোলাওটা কিন্তু যে কোনো তরকারি অথবা যে কোনো সবজির সাথে খেতে পারবেন না। এর সাথে মাংস এবং সবজি একটু অন্যরকমভাবে রান্না করতে হয়। এখানে আমাদের 250 গ্রাম চাল আছে, যার কারণে আমরা 500 গ্রাম পানি দিয়ে দেব, যাতে করে আমাদের ড্রাগন ফলের পোলাওটা কিন্তু একদমই পারফেক্ট হবে। কিভাবে এই ড্রাগন পোলাওর সাথে খাওয়ার জন্য মাংস এবং সবজি রান্না করে নেবেন। মাংসগুলো আমি এখানে ছোট এবং পাতলা করে কেটে নিয়েছি। আপনি চাইলে বড় রাখতে পারেন এবং রানও রাখতে পারেন। এটা হচ্ছে একটা মুরগির মাংস। এখানে আমরা হচ্ছে সামান্য লবণ এবং 2 চামচের মতো লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। রেখে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর এগুলো আমরা একটি কড়াইয়ে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আলু অ্যাড করতে পারেন, এর সাথে আলুটাও ভেজে নিতে পারেন। আলু এবং মাংস এটা খুব ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে, আপনারা চাইলেও অন্য সবজিগুলো ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে হালকা করে ভেজে নিতে পারেন, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। আমাদের মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আমরা এই মাংসটা তুলে নিব। দেখেন কত ভালোভাবে ভাজা হয়ে গেছে। যে মাংস ব্যবহার করেন না কেন, মাংসটা কিন্তু হালকা লেবু এবং লবণ দিয়ে ভেজে নিতে হবে খুব ভালো। আই এম সরি, আমি এই মুরগির মাংসটা হচ্ছে যেভাবে রান্না করেছি, যে মশলাগুলো দিছি, এটা দেখাতে পারছি না, কারণ হয়তো আমার ভিডিও রেকর্ড হয়নি, আর না হলে ভিডিও রেকর্ড হওয়ার পরে আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তবে সমস্যা নেই, আমি মুখে বলে দিচ্ছি কী কী মশলা ইউজ করবেন। মাংস যেভাবে রান্না করেন আর কি, প্রত্যেকটা মাংসই মশলা দিবেন, কিন্তু ঝালটা একটু কম দিবেন। আর সাথে হচ্ছে সামান্য 1 চামচের মতো হচ্ছে চিনি, টক দই এবং হচ্ছে টমেটো সস, এগুলো দিয়ে খুব ভালোভাবে রান্না করে নেবেন। কথা, মুরগির মাংসটা যেন একটু টক টক ঝাল ঝাল এবং মিষ্টি মিষ্টি লাগে, যাতে করে ড্রাগন পোলাওর সাথে খেতে ভীষণ সুস্বাদু লাগে এবং বাচ্চারাও অনেক পছন্দ করে। ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।